ফাইনালি বন্ধুরা দেখে ফেললাম খাদান। তো খাদান ছবিটা দেখার পর আমার কেমন লাগলো, সত্যি কি ছবিটা আমাদের যে আশাটা ছিল সেটা কি পূরণ করতে পারলো, সেই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো এবং ছবিটার ভালো দিক খারাপ দিক সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর খাদান নিয়ে যদি আমাকে প্রথমে রিভিউ করতে বলা হয়, তো আমি একটা কথাই বলবো, যারা ভাবছেন খাদান দেখবেন অবশ্যই গিয়ে সিনেমা হলে গিয়ে দেখুন। খাদান অবশ্যই একটা ভালো ছবি, খুব ভালো সিনেমা, তবে তার মধ্যেও কিছু নেগেটিভ দিক রয়েছে, সেগুলো নিয়ে পরে আলোচনা করব। তো খাদান খুব ভালো একটা দুর্দান্ত সিনেমা হয়েছে এবং আমি বলতে পারি পুষ্পা টুর থেকে অনেক 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 বেটার সিনেমা হয়েছে কিন্তু খাদান। আমি জানি পুষ্পা টুর বিরাট একটা হাইপ, বিরাট কিছু বলেছে সবাই, বাট পুষ্পা টু কিন্তু সেই লেভেলের খুব একটা ভালো সিনেমা ছিল না আমার কাছে। তো পুষ্পা টুর থেকে কিন্তু অনেক বেটার সিনেমা হয়েছে কিন্তু খাদান, আমি এটুকু বলতে পারি। আমি জানি বাংলা ছবিকে হয়তো সেইভাবে সাপোর্ট করে না, বা তবু বলছি, যদি সময় থাকে, যদি বাংলা ছবি দেখতে ভালোবাসেন, অবশ্যই গিয়ে খাদানটা দেখুন, মজা পাবেন, মজা পাবেন। তবে তা বলে কি ছবিটা দারুণ হয়েছে, ছবিটার কি কোনো ভুল ত্রুটি নেই? অবশ্যই ভুল ত্রুটি আছে। তো প্রথমে যদি গল্পটা ছোট্ট করে বলি, এখানে দুই বন্ধুর কথা বলেছে, যার নাম হচ্ছে শ্যাম আর মোহন, এবং তাদের মধ্যে একটা খুব ভালো বন্ধুত্বের সম্পর্ক রয়েছে এবং তারা একটা কয়লায়, যে তারা হচ্ছে দুই শ্রমিক এবং তাদের যে বিদ্রোহ এবং সেখানকার মানুষদের কিভাবে তারা পরিবর্তন করছে, সেই সমস্ত বিষয় নিয়েছে সিনেমাটার বিষয়। এবং এই যে যিশু সেনগুপ্ত এবং দেবের ক্যারেক্টারটা, এদের মধ্যে যে এত ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক, এবং এখানে এই যে কয়লা নিয়ে তৈরি হয়েছে এবং এখানে কে আসল রাজত্বটা করবে এবং যিশু সেনগুপ্তর ক্যারেক্টারটা আসলে কি, সেই বিষয়গুলো জানতে গেলে আপনাকে সিনেমাটা দেখতে হবে। এর থেকে বেশি কিছু আমি আর বলতে পারবো না গল্প সম্পর্কে। এবার দেখুন, এই সিনেমার পজিটিভ পয়েন্ট বলতে গেলে প্রথম আমার যেটা পজিটিভ পয়েন্ট লেগেছে সেটা হচ্ছে অভিনয়। এখানে পারফরমেন্স আমার সব থেকে বেশি ভালো পারফরমেন্স লেগেছে, সেটা হচ্ছে যিশু সেনগুপ্তর ক্যারেক্টার। ভাই, আমি কিছুদিন আগে থেকে বলছিলাম যে বাংলা ছবিতে এইটা সব থেকে বড় সমস্যার দিক ছিল, যে বাংলা ছবি শুধুমাত্র যে কমার্শিয়াল ছবিগুলো বেরোচ্ছে সেখানে হিরোকে সবচেয়ে বেশি ফোকাস রেখে ছবি বানানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু এই ছবিতে যিশু সেনগুপ্তর অভিনয়টা দেখবেন, মানে যিশু সেনগুপ্তর অভিনয় যথেষ্ট টাফ ছিল, যথেষ্ট টাফ ছিল। এবং সেখানে যিশু সেনগুপ্ত যা পারফরমেন্স দিয়েছে এবং যেভাবে সে বার করেছে না অভিনয়টা, জাস্ট বলার নেই কিছু, জাস্ট বলার নেই। এবং তার পাশাপাশি বলতেই হবে, যিশু সেনগুপ্তর ছেলের ক্যারেক্টারটা যে করেছে, তার নাম এই মুহূর্তে আমার ঠিক মনে হচ্ছে না, জন না কি নাম ছিল, মোটামুটি মনে নেই এখন। তো তারও কাজ ভাই দেখার মতো ছিল, দেখার মতো। মানে যিশু সেনগুপ্ত এবং যিশু সেনগুপ্তের ছেলের ক্যারেক্টারটাই ছবিতে ফাটাফাটি, ফাটাফাটি। এবং দেবের এখানে দুটো ক্যারেক্টার রয়েছে আমরা জানি, একটা হচ্ছে মধু আর একটা হচ্ছে শ্যাম। শ্যামের ক্যারেক্টারটা বাবার ক্যারেক্টার আমরা জানি। তো সত্যি কথা বলতে গেলে এখানে দেখুন মধুর ক্যারেক্টারটা আমার ঠিকঠাক লেগেছে, খুব ভালো লাগেনি, খুব যে বেকালে এরম লাগেনি, ঠিকঠাক একটা ক্যারেক্টার লেগেছে। তবে শ্যাম বাবা ক্যারেক্টারের যে অ্যাটিটিউডটা, ও ভাই ওইখানে পুরো উসুল করে দেয়, পয়সা উসুল ভাই, অ্যাটিটিউডে পুরো মেরে দিয়েছে এখানে ভাই, অ্যাটিটিউড। এবং যে কটা অ্যাকশন করেছে না ছবির মধ্যে, ব্যাপক ব্যাপক। ছবিতে অ্যাকশন রয়েছে মোটামুটি অনেক কটাই অ্যাকশন সিন রয়েছে, তবে কয়েকটা অ্যাকশন সিন রয়েছে, ইন্টারভেলের আগে একটা অ্যাকশন সিন রয়েছে, লাস্টে ক্লাইম্যাক্সের সময় একটা অ্যাকশন সিন আছে, এবং আরও কিছু অ্যাকশন সিন রয়েছে ছবির মধ্যে। সেই অ্যাকশন সিনগুলো টপ নচ লেভেলে তৈরি হয়েছে, টপ নচ লেভেলে অ্যাকশনগুলোকে দারুণ লাগে। এবার দেখুন, তাছাড়া আমরা অনেকেই ছবিতে ছিল, যেমন অনির্বাণ চক্রবর্তী ছিল, তার কাজ ঠিকঠাক, আমার কিন্তু খুব এক্সট্রাঅর্ডিনারি, কারণ অনির্বাণ চক্রবর্তী অসাধারণ অভিনেতা এবং তাকে যেটুকু কাজ দেওয়া হয়েছে বেশ ভালো কাজ করেছে। পাশাপাশি স্নেহা বোস বলে যে মেয়েটা রয়েছে, তারও কাজ কিন্তু আমার এই ছবিতে ভালো লেগেছে। এবার গানের যদি কথা আসে, ধরুন গানগুলো অনেকের কাছে হয়তো ভালো লাগছে না, হ্যাঁ কিছু কিছু গান মনে হয়েছে তাড়াতাড়ি চলে আসছে, গানগুলো মনে হয়েছে। তবে গানগুলো যেহেতু, কিশোরী গানটা আমার খুব ভালো লাগে, কিশোরী গানটা খুব ভালো লাগে, যেমন রাধারানী একটা গান রয়েছে, ওই গানটা জাস্ট মন ছুঁয়ে যাবে সিনেমা হলে। এবং বাকি যে বিজিএমের হিসাবে যে বাবা আস, এই যে গানটা বাপ আসছে, ওই জায়গাগুলো ব্যাপক। এবং আমাকে প্রশংসা করতেই হবে এখানে নীলায়নদা এবং রথিজিৎদার, ভাই বিজিএম কি করেছে, বিজিএম একটা বাংলা ছবির সিনেমাতে এত সুন্দর বিজিএম, জাস্ট বলে বোঝানো যাবে না, আপনাকে বলে বোঝানো যাবে না। যখন সিনেমাটা দেখবেন ফিল করবেন, প্রত্যেকটা ক্যারেক্টার রয়েছে যেমন বিজিএম আছে। এবার দেখুন অনেক ক্যারেক্টার ছিল এখানে, সুমিত গাঙ্গুলি, তারপর ধরুন রাজা বলে একজন রয়েছে তার ক্যারেক্টার, বা ধরি পার্থ সারথী, দেখুন প্রত্যেকের ক্যারেক্টার রয়েছে। ছবিটার গল্পটা তো খুব একটা বড় না, এবং যেই কারণে ক্যারেক্টারগুলোকে খুব একটা বেশি পেস দেওয়া হয়নি, তাহলে
আমার কাছে সব ক্যারেক্টারগুলো খুব একটা আহামরি কিছু মনে হয়নি। তবে যিশু সেনগুপ্ত এবং যিশু সেনের ছেলে ক্যারেক্টারটা ব্যাপক লেগেছে এখানে, ভিলেনের ক্যারেক্টার এবং দেবের ক্যারেক্টার। এবার যদি আসি নায়িকাগুলোর কথায়, ইধিকা পাল এবং বরখা, এবং বরখার কাজ আমার ঠিকঠাক লেগেছে। এবং বরখাকে দেখুন জাস্ট বেস করা হয়েছে, খুব একটা তাকে মনে হয়েছে জাস্ট হিরোর একটা লাভ অ্যাঙ্গেল হিসেবে রাখা হয়েছে। তবে ইধিকা পালের সত্যি কথা বলছি, ছবিতে ইধিকা পালকে কী জন্য ইউজ করা হয়েছে অ্যাকচুয়ালি আমার কোনো মাথায় ঢোকেনি। ইধিকা পালকে আমার সত্যি কথা বলছি ছবিতে ভালো লাগে না, তার সেইভাবে কোনো ছবিতে পেশই নেই, ছবিতে তার কোনো জায়গায় নেই। তবে কিছু কিছু জায়গা রয়েছে এখানে, ওই ওম মধু ওই জায়গাটা বাস ব্যাপক লেগেছে, কিছু কিছু জিনিস মনে করাবে। দেবের কিছু আগের সিনেমা রয়েছে, চ্যালেঞ্জ বলি বা ধরুন রংবাজ বলি, আরও কিছু সিনেমা রয়েছে রোমি, ওই ধরনের সিনেমার কিছু রেফারেন্স আমি কিন্তু ছবির মধ্যে পাবেন, তো সেইগুলো কিন্তু ব্যাপক লাগে। ওভারঅলে যদি দেখেন ছবিটার মধ্যে এন্টারটেনমেন্ট ভ্যালু কিন্তু প্রচুর রয়েছে, প্রচুর রয়েছে। এবার আসি সিনেমার নেগেটিভ দিক। দেখুন সিনেমার প্রথম নেগেটিভ দিক হচ্ছে সিনেমার গল্পটা হচ্ছে এমন একটা গল্প না যেটা হয়তো এই খাদান ছবিটা, দেখুন একটা খাদান ছবিটা যে পরিমাণ হাইপ তৈরি করে ফেলেছে, সেই হিসাবে যখন আপনি গল্পটা দেখতে বসবেন আপনার গল্পটা মনে হবে না, না ভাই এই গল্পটা ঠিকঠাক আরও ভালো হতে পারতো, এরকম কিছু একটা মনে হবে আপনার, যেটা গল্পটার জন্য কিন্তু গল্পটা একটা সাধারণ গল্পের মতনই আপনার মনে হবে। দ্বিতীয় হচ্ছে এখানে দেখুন যে লাভ অ্যাঙ্গেলগুলো রাখা হয়েছে ছবির মধ্যে ইদিকা পালের সাথে দেবের, সেই অ্যাঙ্গেলটা আমার কাছে কিন্তু খুব একটা জমজমাটি মনে হয়নি। এবং অনেক ক্যারেক্টার রয়েছে যে ক্যারেক্টারগুলোকে ঠিকঠাকভাবে ইউজ করা হয়নি বলে আমার মনে হচ্ছে। তো এগুলো ছিল মোটামুটি নেগেটিভ দিক, এবং পজিটিভ দিকের কথা বললাম। এবং এর পাশাপাশি আরও কয়েকটা জিনিসের কথা বলতেই হবে, সেটা হচ্ছে বিশ্বরূপ বিশ্বাসের কথা বলতে। বিশ্বরূপ বিশ্বাস এই ছবিতে চিত্রনাট্য এবং সংলাপের কাজ করেছে। যে কটা ডায়লগ আছে ছবির মধ্যে না, ডায়লগ ভাই পুরো কাঁপিয়ে রেখে দিচ্ছে, এখানে বিশ্বরূপ বিশ্বাসের কথা বলতেই ওই জন্যে। এবং অবশ্যই এখানে যে মানে এলাকাটা, মানে যে লোকেশনটা দেখানো হয়েছে না, যে কয়লার বিষয়টা, সেই জায়গাটা যেভাবে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, সেখানে সুজিত রিনো দত্ত অর্থাৎ এই ছবির যে পরিচালক, তাকে তো ক্রেডিট দিতেই হবে। এবং বলে রাখি এই ছবিটা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং সুনীন্দর ফিল্মস এর যৌথ প্রযোজনায় ছবিটা বানানো হয়েছে, এবং খুব ভালো একটা প্রচেষ্টা। তবে ছবির মধ্যে কিছু খামতি অবশ্যই রয়েছে, তবে ছবিটার প্রচেষ্টাটা খুব ভালো। এবং সবাইকে বলবো এই পুষ্পা যদি দেখে আপনাদের মজা লেগে থাকে তাহলে অবশ্যই খাদান গিয়ে দেখুন। খাদান কিন্তু পুষ্পার থেকে অনেক 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 বেটার একটা সিনেমা। তো আমার কিন্তু খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকে, দেখা হচ্ছে পরে ভিডিওতে।